প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে শোল মাছ দো পেঁয়াজি করব, তো ভাবলাম যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন, আমি এই যে কড়াইটা কালো দেখা যাইতেছে, আসলেই কালো, কিন্তু কড়াইটা খুবই ভালো। আমার এই কড়াইটার মধ্যে ভাজা পোড়া করতে সবই সুবিধা, লেগে যায় না, পুড়ে যায় না, উঠানোটা খুব সহজ হয়ে যায়। এই দেখেন, নাড়াচাড়া করতেছি, লাগে নাই। তো আমি একটু হালকা ভাজা দিয়ে নিতেছি শোল মাছটাকে। তারপরে পেঁয়াজ কুচিগুলি আমি হাতে মাখায় নিব। এক এক করে আদা রসুন দিব, একটু হলুদ গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব, তারপরে কাঁচামরিচ এই ব্লেন্ড করে নিছি। আমি কাঁচামরিচ দিয়ে এই বুনাটা করব, এই দো পেঁয়াজি ওটা করব, সেটা দেখবেন। এক এক করে একটু ধনিয়ার গুঁড়া দিব, তারপরে একটু পরিমাণ মতো লবণ দিব। দেওয়ার পরে হাতে মাখায় নিব। মাখানোর পরে পানি দিব না এটার সাথে, কারণ মাছটা তো ভাজা, পানি দেওয়া যাবে না। পানি দিলে পেঁয়াজগুলো একদম গলে যাবে। তা আমি পেঁয়াজগুলারে আস্তে আস্তে রাখবো, গলে যাবে না। মাছের সাথে গায়ে গায়ে থাকবে, মাছের গায়ে গায়ে থাকবে পেঁয়াজগুলা। এটা খাইতে খুবই স্বাদ লাগে, আর হালকা ভাজা তো মাছটা, যার জন্য খাইতেও খুব স্বাদ। এটা বাসি হইলেও ভালো লাগবে খাইতে। আমি এই যে হাত মশলা দিয়ে যে এইগুলা পেঁয়াজগুলাকে মাখায় নিব, ওই হাত ধোয়া পানিটাই এই পেঁয়াজগুলোর মধ্যে থাকবে, আর পানি দিব না আমি। তারপরে চুলায় লো আঁচে বসায় দিব। লো আঁচে বসানোর পরে একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে দিলে ঢাকনাটা উঠায় একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব, তারপরেই হয়ে যাবে আমার মাছটা। তো আমার রান্নাটা যদি ভালো লাগে দর্শক, আমার প্রিয় দর্শকরা, আমার রান্নাটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।